ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান নিয়ে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ৬ ডিসেম্বর নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভি প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক রাহুল কানওয়াল নানা বিষয়ে আলোচনার ফাঁকে জয়শঙ্করের কাছে জানতে চেয়েছিলেন, শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি ভিন্ন বিষয়। শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। এখন তিনি ভারতেই থাকবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই তার উপর নির্ভর করছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ভারতে চলে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। আন্দোলন দমনে, হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ করলেও নয়াদিল্লি এখনো কোনো সাড়া দেয়নি। ইতোমধ্যে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে দুই দেশের সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে। এ নিয়ে প্রশ্ন করা হলে এস জয়শঙ্কর বাংলাদেশের রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নয়াদিল্লির অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আমরা যা শুনেছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলো কিভাবে পরিচালিত হয়েছে সেটি নিয়ে সমস্যা ছিল। যদি সমস্যা নির্বাচনই হয়, তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা জানিয়ে তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমরা মনে করি একটি গণতান্ত্রিক দেশ হিসেবে যে কোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে জয়শঙ্কর বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফলাফল যাই আসুক না কেন, তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে। আশা করি পরিস্থিতির উন্নতি হবে।